শৈশবের প্রতিটি বিশ্বকাপ ছিল আর্লিং হাল্যান্ডের জন্য এক অদ্ভুত আফসোসের গল্প। টেলিভিশনের সামনে বসে অন্য দেশের পতাকা হাতে নিতে হতো, কারণ তার নিজের দেশ নরওয়ে সেখানে থাকতো না। নিজের জাতীয় দলকে সমর্থন করার সৌভাগ্য হয়নি কখনো। সেখান থেকেই পণ করেছিলেন, নরওয়েকে আমি বিশ্বকাপে নিয়ে যাব। শুধু তাই নয়, ৮৬ মিনিটে একটা গোল করে এনে দেব শেষ ১৬ টিকিট। আইভরি কোস্টের বিপক্ষে নকআউট ম্যাচে যেন কোথাও ছিলেন না তিনি। দানবীয় সত্তার উপস্থিতি টের পাওয়া যায়নি। তিনি শুধু দেখেছেন, অপেক্ষা করেছেন দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত কখন আসবে। সেটা এসেছে ৮৬ মিনিটে। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। নরওয়ের দেওয়া প্রথম গোলটা যখন আইভরি কোস্ট শোধ দিল, তখনই দুশ্চিন্তার কালো মেঘ ছেয়ে গেল নরওয়ের নীল আকাশে। একের পর এক আক্রমণে চালকের আসনে তখন আফ্রিকার দলটি। তবে উৎপেতে থাকা হল্যান্ডের কাছে সুযোগ আসতেই তিনি চিনিয়ে গেলেন নিজের জাত। প্যাট্রিক বার্গের নিখুঁত পাস, আর তারপর হল্যান্ডের সেই চিরচেনা ঠান্ডা মাথার ফিনিশ। এক আলতো ছোঁয়াতেই বল জড়িয়ে গেল জালে। সেই একটি গোলই লিখে দিল নরওয়ের ভাগ্য। এ নিয়ে অভিষেক বিশ্বকাপে ৩ ম্যাচেই ৫ গোল করেছেন। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকারের যে তকমাটা গায়ে লেপ্টে ছিল বড় মঞ্চে, সেটারই বাস্তব প্রমাণ দিয়ে গেলেন। অবশ্য এই নরওয়ের এতদূর আসার পেছনের অবদানটা তারই। বাছাই পর্ব থেকে টেনে এনেছেন বিশ্বকাপে। গ্রুপ পর্বে গোল করে দলকে উড়ন্ত সূচনা দিয়েছেন, আর এবার নকআউটের প্রথম ধাপেও শেষ কথা বললেন তিনি। এখন কোনো নরওয়েজিয়ান শিশুকে নিশ্চয়ই আর টিভির সামনে বসে অন্য দেশের দল সাপোর্ট করতে হবে না। আক্ষেপ থাকবে না কারো মনে এই নরওয়ে কেন বিশ্বকাপ খেলে না। হল্যান্ড যে সব বদলে দিয়েছেন। ম্যাজিকম্যান হয়ে নরওয়েকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।